3 যুগ ধরে সুন্দরবনের নদী খালে মাছ ধরে জীবিকা চালান বাসন্তী মুন্ডা। একসময় প্রচুর মাছ মিলত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। বিষ দিয়ে মাছ শিকার, লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে মাছ তো কমছেই, রেণুপোনাও সহজে পাওয়া যায় না। হতাশ বাসন্তী বলেন, একবার বিষ দিলে কয়েক মাস ধরে মাছ ধরা হয় না। মধু সংগ্রহকারী মৌয়াল আবু মুসার অভিজ্ঞতাও একই রকম। আগে সুন্দরবনের কিনারা ঘেঁষে গাছে গাছে থাকতো মধুর চাক, এখন ঢুকতে হয় গভীরে, তারপরও মধু কমে গেছে অনেক। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিশেষজ্ঞরা বলেছেন, সুন্দরবন এখন এক ভয়াবহ সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, উজানে মিঠা পানির প্রবাহ কমে যাওয়া, প্লাস্টিক দূষণ, বনের মধ্যে শিল্প স্থাপনা, বিষ দিয়ে মাছ ধরা এবং বেপরোয়া পর্যটনের কারণে ধ্বংস হচ্ছে বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বনাঞ্চলটি। বিশ্বব্যাংকের তথ্যমতে গত 100 বছরে বাংলাদেশ অংশের সুন্দরবন হারিয়েছে 252 বর্গ কিলোমিটার বনভূমি। গবেষণা বলছে, পশ্চিম সুন্দরবনের কয়রা অঞ্চলে 2 দশকে বনের ঘনত্ব অর্ধেকে নেমে এসেছে। প্রথম দশকে ব্যাপক বন উজাড় আর দ্বিতীয় দশকে দ্বিগুণ হারে পতিত জমি বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে রয়েছে বিশ্বের 48টি শ্বাসমূলীয় গাছের মধ্যে 19টি সুন্দরী, গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, কেওয়া, গোলপাতা প্রভৃতি গাছ লোনা পানিতে অভিযোজিত। তবে মিঠা পানির অভাবে এখন এগুলোর প্রজনন ব্যাহত হচ্ছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গাছপালা ও প্রাণীর অস্তিত্ব হুমকিতে। সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য সচিব আহসানুর রহমান রাজীব বলেন, জোয়ারে লবণাক্ত পানি গভীরে ঢুকে পড়ে, বড় গাছ মারা যায়, মাটি শক্তি হারাচ্ছে। অপরিকল্পিত নৌযান চলাচল, শিল্প স্থাপনাও পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। বিআইডব্লিউটি এর নিয়ম অনুযায়ী রাতের বেলায় সুন্দরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল নিষিদ্ধ, কিন্তু নিয়ম মানা হয় না। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির মোহাম্মদ সবুর রানা বলেছেন, বিষ দিয়ে মাছ শিকার শুধু মাছ নয়, বাঘ, হরিণ, বানর সহ প্রাণীর জীবনচক্রে নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ইউনেস্কোর আপত্তি সত্ত্বেও রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তেলবাহী জাহাজডুবির ঘটনায় সুন্দরবন হুমকির মুখে পড়েছে। সুন্দরবন একাডেমি পরিচালক ফারুক আহমেদ জানান, মাসে শত শত পণ্যবাহী জাহাজ চলায় শব্দদূষণ ও কম্পনের কারণে প্রাণীকুল বিপন্ন। গত 22 বছরে সুন্দরবনে 25 বার অগ্নিকাণ্ড হয়েছে। তাই সুন্দরবন টিকিয়ে রাখতে চাই টেকসই ব্যবস্থাপনা। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, উজান থেকে স্বাভাবিক মিঠা পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বন রক্ষার দায়িত্ব আলাদা আলাদা সংস্থার হলেও সমন্বয়ের অভাবে কার্যকর কিছুই হচ্ছে না। সম্প্রতি মালঞ্চ নদীর তীরে লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ যৌথভাবে ম্যানগ্রোভ বনায়নের উদ্যোগ নিয়েছে। লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় বাঁধ ও মানুষের জীবন জীবিকা রক্ষায় সহায়ক হবে। দিবস পালনের চেয়ে জরুরি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কঠোর আইন বাস্তবায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করা। নইলে একদিন হয়তো সুন্দরবন শুধু নামে থেকে যাবে বইয়ের পাতায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।